এক ইহুদি কিশোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতো। ইহুদি কিশোর, কোন ধর্মের কিশোর বলেন তো? ইহুদি কিশোর প্রায় আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতো, কিন্তু তাকে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেন নাই। ছেলেটা ইহুদি, কিন্তু তার সামনে কখনো দিনের দাওয়াত তিনি দেন নাই। তো একদিন দেখে যে ওই ছেলে আসে না, লাগাতার এরকম কয়েকদিন যাবত ওই ছেলে আর আসে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিলেন যে কি হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে ছেলেটা অসুস্থ। ছেলেটা কি অসুস্থ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় গেলেন, যে দেখলেন যে বিছানায় পড়ে আছে ছেলেটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যে দেখলেন যে ইহুদি ছেলেটা বিছানায় পড়ে কাতরাচ্ছে, পাশে ছেলেটার বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার খোঁজ খবর নিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসলিম, মানে ইসলাম ধর্ম গ্রহণ করো। ফানাযারা ইলা ওয়াজহি আবি, ইহুদি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো যে দেখে আব্বা কি বলে। বাবা যেহেতু দাঁড়ায় আছে, ফানাযারা ইলা ওয়াজহি আবি, বাবার চেহারার দিকে মুমূর্ষু ছেলেটা বাবার চেহারার দিকে তাকালো। তো বাবা বলল আতি আবুল কাসিম, মানে আবুল কাসিম যা বলে তাই শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলের নাম ছিল কাসিম, ফলে ওনাকে আবুল কাসিম বলে মদিনাতে ডাকা হতো। আমাদেরও তো বড় ছেলে বা বড় মেয়ের নাম ধরে ডাকে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় বলা হতো কাসিমের বাবা। তো ছেলেটা যখন বাবার চেহারার দিকে তাকালো, বাবা বলল আতি আবুল কাসিম, তুমি আবুল কাসিমের অনুসরণ করো, যা বলে তাই শোনো। ছেলেটা তখন পড়তে আরম্ভ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মুসলিম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ঘর থেকে বের হয়ে আসলেন আর বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, বুখারীর বর্ণনা। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে নিল।